চলো। চিকেন কালাভুনাটা অসম্ভব সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, বা তোমরা এটাকে সাফরান পোলাওও বলতে পারো। আজকের গুগলিটা হলো হাত নেই পা নেই কে এই নাগর, পেট দিয়ে পার হয় জঙ্গল ও সাগর। এই গ্লাস আইটেম পরিষ্কার করার ক্ষেত্রে আমি বলতে চাই এটা হলো 200% রেকমেন্ডেড একটা প্রোডাক্ট। আমার গ্লাস আইটেমটা জাস্ট চকচকে করে দিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটার নাম হচ্ছে চিকেন কন্টিনেন্টাল রোল। চিকেন কন্টিনেন্টাল রোল, এটা খুব ইউনিক একটা রেসিপি, কিন্তু বানানো খুবই সোজা। আজকে পুরো রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, খুব শর্ট ফর্মে তোমাদের পুরো রেসিপিটা দেখাবো। তোমরা বাড়িতে বানাও আর আমাকে লিখে জানাও কমেন্টে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর তোমাদের জানা যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানাও। ইনস্টাগ্রামে লিখতে পারো, ফেসবুকে লিখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দাও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটা থেকে কিন্তু শুরু হয়ে গেছে গুগলি পার্ট, তাই যদি তোমাদের স্টকে কোনো গুগলি থেকে থাকে তাও আমাকে লিখে জানাতে পারো কমেন্ট সেকশনে। আর গুগলির কিন্তু তোমরা উত্তর দাও, নতুনত্ব গুগলি প্রত্যেকটা ভিডিওতে এবার থেকে কিন্তু আসছে। আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার। আজকের গুগলিটা হলো হাত নেই পা নেই কে এই নাগর, পেট দিয়ে পার হয় জঙ্গল ও সাগর। আমি আরেকবার বলছি, হাত নেই পা নেই কে এই নাগর, পেট দিয়ে পার হয় জঙ্গল ও সাগর। আজকের গুগলিটার একটা ছোট্ট ক্লু দিই আমি, সেটা হচ্ছে এর যে উত্তরটা, এটা কিন্তু একটা ঠাকুরের বাহন, খুব পপুলার একটা ঠাকুরের বাহন। তাই তোমরা তাড়াতাড়ি সঠিক উত্তরটা নিচে লিখে ফেলো। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই উত্তর, তাড়াতাড়ি নিচে লিখে ফেলো। নেক্সট দিনের ভিডিওতে কিন্তু তোমাদের নাম নেওয়া হবে, তাই গুগলিটার উত্তর তাড়াতাড়ি লিখে ফেলো। আর তোমাদের স্টকে যদি কোনো গুগলি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট দিনের ভিডিওতে কিন্তু তোমাদের নাম সমেত গুগলিটা অ্যানাউন্সমেন্ট করা হবে, তাই তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো সঠিক উত্তরটা তাড়াতাড়ি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে কি কি আছে আমি একটু বলি। জিরে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর গোটা গরম মশলা রয়েছে। আলুগুলোকে তোমরা ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নেবে, আলুর তরকারিতে যেমন আমরা আলু ব্যবহার করি। এটা দেখিয়ে দাও। আলুটা কিন্তু ভাজা হচ্ছে, এর মধ্যখানেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ছিল, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমরা বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসটা আর আলুটা ঠিক এরকম অবস্থায় ভাজা হবে। আজ একটা অসাধারণ প্রোডাক্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, চলো। এটি হলো 11 কোম্পানির ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটির মাধ্যমে তোমরা যে কোনো রকমের কাঠের জিনিস, রান্নাঘর, বাথরুম, বাথটব, টাইলস ফ্লোর অথবা যে কোনো গ্লাস আইটেম পরিষ্কার করতে পারবে। এটির মধ্যে রয়েছে লার্জ বিস্টেল ব্রাশ, স্মল বিস্টেল ব্রাশ, পয়েন্টেড বিস্টেল ব্রাশ, ফাইবার স্পঞ্জ, স্পঞ্জ, উল ক্লথ, স্মল ক্লথ ব্রাশ, লার্জ ক্লথ ব্রাশ। এটির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটির ফিচার্সগুলি হলো, এটি তোমরা দু রকমের স্পিডে ব্যবহার করতে পারবে। এটি হলো ওয়াটারপ্রুফ এবং এর হ্যান্ডেল হলো অ্যাডজাস্টেবল। এটি ABS ম্যাটেরিয়ালের তৈরি, আর এটার হচ্ছে একটা স্ট্যান্ড যেটার মাধ্যমে তোমরা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারবে এটি খুব সহজেই। এটি লাইট ওয়েটেড এবং পোর্টেবল। এটির মডেল হলো রয়্যাল। এর স্পেসিফিকেশনগুলি হলো, এটি হলো 25 ওয়াট রেটেড পাওয়ার, 3.7 ভোল্টেজ হলো এর চার্জিং ভোল্টেজ, লো স্পিড হলো 300 RPM পার মিনিট, হাই স্পিড হলো 400 RPM পার মিনিট। এটির কোয়ালিটি নিয়ে অসাধারণ, আমি কোনো কথা বলতে চাই না। এটি ইনস্টল করাও খুবই সোজা। আর এর প্রত্যেকটা মেটেরিয়ালের, প্লাস্টিকের কোয়ালিটি, ব্রাশের কোয়ালিটি অসাধারণ। জাস্ট তোমরা সুইচটা অন করবে এবং সামনের ব্রাশটা লাগিয়ে দেবে, এটা ঘোরা চালু হয়ে যাবে। এটা ব্যবহার করা খুবই সহজ।
এর মধ্যে যে ছোট ব্রাশটা রয়েছে এটা তোমরা যে কোনো ছোট জায়গাতে এটা ব্যবহার করতে পারবে। এইবার আমি এই প্রোডাক্টটা ব্যবহার করতে চাই। এই যে সামনে যে উল ক্লথটা ছিল এটার মাধ্যমে এটাকে ইউজ করতে হবে। আমি প্রথমে দরজাটা পরিষ্কার করতে চাই। দরজাটা পরিষ্কার করার সময় আমি যেটা দেখলাম যে হাত দিয়ে তো এত ভালো পরিষ্কার করাই যেত না, এই মেশিনটার মাধ্যমে যেটা ভালো পরিষ্কার করা গেল। এবার আমি আমার কিচেনের ওয়ালটা পরিষ্কার করব। ওয়ালও খুব সুন্দর পরিষ্কার হলো, যেটা আমি তো স্যাটিসফাই এই প্রোডাক্টটার জন্য, এবং ফ্লোরও অসাধারণ পরিষ্কার হলো। এইবার আমি আমার সিলভার প্লে বাটন গ্লাস আইটেম, এই গ্লাস আইটেম পরিষ্কার করার ক্ষেত্রে আমি বলতে চাই এটা হলো 200% রেকমেন্ডেড একটা প্রোডাক্ট। আমার গ্লাস আইটেমটা জাস্ট চকচকে করে দিয়েছিল, এটা হাতে একদমই সম্ভব ছিল না। তাই তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রোডাক্টটা অর্ডার করে ফেলো আর আমাকে জানাও তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো। এইটুকু অবধি তোমাদের ক্লিয়ার। নেক্সট এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা আমরা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, নুনটা তোমরা যেমন খাও তোমরা তেমনই দেবে। একটু চিনি দিয়ে দেবো। এটা হলো শামরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হলো হলুদের গুঁড়ো। তবে আলুগুলোকে তোমরা একটু চেষ্টা করবে ভেঙে দেওয়ার, এটাই বলার। পুরের আলুগুলোকে একটু ভেঙে দেবে। এর ওপরে দিয়ে দেবো ধনেপাতা। পুর আমাদের রেডি। একটু নুন দিয়ে দিলাম আর একটু শামরিচের গুঁড়ো। এই অবধি তোমরা বুঝে গেলে। নেক্সট স্টেপ, এরকম একটা ফ্ল্যাট কিছু নেবে। আমরা যে আলুর পুরটা যে বানিয়েছিলাম, এই আলুর পুরটাকে, আলু আর মাংসের যে পুরটা বানিয়েছিলাম, এটাকে তোমাদেরকে দিয়ে দিতে হবে। ভেজে নিতে হবে। এইভাবে আমরা পুরো রোলটাকে তৈরি করে নেব। আমরা একটা ব্যাটার বানিয়েছি, এটার মধ্যে রয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো, আর একটু খাবার সোডাও দিয়েছিলাম। খামিটা পুরো রেডি হয়ে গেছে, এটাকে ক্যাটারিং এর ভাষায় বলে খামি। তেল গরম হয়ে গেছে। এই হলো আমাদের এক একটা চিকেন কন্টিনেন্টাল রোল। এবার এটাকে আমরা এই খামির মধ্যে ঢোকাবো। চলো। এতক্ষণ ধরে তোমরা বানানো দেখলে আমাদের চিকেন কন্টিনেন্টাল রোল রেডি। একটা কবিরাজির মতন হয়েছে। আমি একটু ব্যাপারটা দেখাই তোমাদের। এই হচ্ছে থিকনেসটা, বেশ একদম মুচমুচে হয়েছে ব্যাপারটা। একটু ভাঙি। ও সুন্দর। চলো, এটা আমার বানানো এবং খাওয়া প্রথম। ভিতরে পুর ছিল। এই যে এগুলো না পুরো মুচমুচ করছে, দেখো।
একটু টমেটো সসে ডিপ করে পুরো মুচমুচে। চেষ্টা করবে এটা একটু গরম গরমই খাওয়ার, ব্যাপারটা ভালো লাগছে। চায়ের সাথে ভালো লাগবে, চায়ের সাথে এটা খেতে পারো। সবসময় তো আমাদের ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি বানানো সম্ভব নয়, বাট এটা খুব সুন্দর একটা রেসিপি, চিকেন কন্টিনেন্টাল রোল। তোমরা এটা একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ। আমি এটা ফ্যান হয়ে গেলাম। ইভেন আমি এটা আমার ক্যাটারিংও শুরু করবো। যারা যারা এখনো চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, একটু প্লিজ পাশে থাকো, একটু পাশে থাকো প্লিজ প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মেনু হচ্ছে এই যে সাফরান রাইস, বা তোমরা এটাকে সাফরান পোলাও বলতে পারো। আজকের একটা হিট আইটেম যেটা হচ্ছে চিকেন কালা ভুনা। ফার্স্টে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই চিকেনের রোগানটা। চিকেনের রোগানটা এত সুন্দর বেরিয়েছে, চিকেন কালা ভুনাটা অসম্ভব সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে। আমি এই লেগ পিসটা নিতে চাই। সুন্দর, মানে গোটা রসুন দিয়েছিলাম আমি। এই যে আমাদের সাফরান পোলাও, একটু শসা নিয়ে নিতে চাই। চিকেন কালা ভুনা যেটা ছিল এর থেকে একটু চিকেন নিতে চাই। ও অসাধারণ। আমি কিন্তু কোনো সোয়া সস ব্যবহার করে কালো করিনি, পুরো ন্যাচারালি একটা পদ্ধতি আছে যেটার কারণে চিকেন কালা ভুনাটা কেমন হয়েছে। আজকে যে রেসিপিটা আমরা বানিয়েছি চিকেন কালা ভুনা, প্রথমে ভেবেছিলাম এইটারই রেসিপি আজকে ভিডিওতে দেখাবো, কিন্তু তারপর ভাবলাম যে চিকেন কন্টিনেন্টাল রোলটা তোমাদেরকে দেখাই, ওটা একটু বেশি ইন্টারেস্টিং। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, পুরোটা তেলের উপরে হয়েছে। আর পোলাওতে এরকম কিশমিশ ছিল, এরকম কিশমিশ, যেটার কারণে ভালো লাগছে। একটু জমে খাওয়া যাচ্ছে। অসাধারণ খেলাম। আজকের এপিসোডে রাজদেবকে আমি বলছিলাম কাট হলো যখন, যে ভাই বেশ মন দিয়ে আস্তে আস্তে খাচ্ছি। সাফরান রাইসের চালগুলো নাফিস ইউজ করেছি আজকে আমরা, একদম পুরো লম্বা লম্বা দানাদার চাল। একটু কালা ভুনার একটু গ্রেভি নেব,
তেল কষা গ্রেভি। আর একটা নিতে চাই, রাঁধুনি যাবে গরম মশলাতে, রাঁধুনি গুঁড়ো। রাইসটা যা হয়েছে না পুরো বাম্পার। বেশ অনেকদিন পর একটা অসাধারণ রেসিপি খাচ্ছি। কালাভুনার মাংসটা দেখতেই পাচ্ছ, মাংস কত সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর একদম। একটু মাংসটা দিলাম রাইসের উপরে। এইবার এই বাইটটা আমি নিতে চাই, চলো। এই কালাভুনা তোমরা চিকেন দিয়েও করতে পারো, মটন দিয়েও করতে পারো। বেশিরভাগ সবাই মটন দিয়েই করে। কালাভুনাতে না পেঁয়াজটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত। এই যে চিকেন, একদম জল ছাড়া রান্না হয়েছে আজকে চিকেন কালাভুনাটা। পুরো রসিয়ে বসিয়ে খেয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, আর আমার খাওয়ার জায়গাতে বিট্টু বসে আছে, বিস্কুট খাচ্ছে। ওকে বললাম খেতে পোলাওটা, বললাম পোলাওটা খেতে, বাচ্চা মানুষ ঝাল লাগছে। বল কিছু বক্তব্য। নতুন সিনেমা কি দেখলি? ছাওয়া। হ্যাঁ ছাওয়া, সেটা কাজ সিনেমা, ভিকি কৌশলের সিনেমা, ভালো সিনেমা। হ্যাঁ সবাই নাকি কাজে পায় লাস্ট 20 মিনিটে। হ্যাঁ, আমাদের সিনেমা হল থেকে মানে বেরোনোর সময় একটা লোক দেখি পিছনে বসে আছে কাজ। এবার অনেকে বলবে এটা মানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু অনেকে মানে ইয়ে হয়ে গেছে, আপ্লুত, মানে সিনেমাটা দেখে বেশি এতটাই গভীরে ঢুকে গেছে সিনেমাটা, রুটে ঢুকে গেছে সিনেমাটা। অ্যাক্টিং করে এই ছেলেটা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, কে? এই ভিকি কৌশল। আমাদের ইয়েতে এসেছিল কলকাতাতে সিনেমা। বর ভাই, আরে সে তো এখন হয়েছে, মানে বছর 3-4 মতো হয়েছে, বিয়ে করেছে। কিন্তু তার আগে তো ও তো একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। আর ও কিন্তু সেরকম মানে সিনেমা মানে নিজের অ্যাক্টিং এর থ্রুতে কিন্তু উঠেছে, মানে ও কিন্তু কারো সোর্সে ওঠে, নিজে বলবি যে এ সোর্সে উঠেছে। যখন জেনারেশন যেন বলিউডে ওঠে, ও নিজের সোর্সে মানে নিজের ট্যালেন্টে উঠেছে, সোজা কথা। রিভিউয়াররা কি বলছে? রিভিউয়ারও রিভিউয়ারদের মতোই বলছে। সিনেমাটা কত কোটি টাকা কামিয়েছে? অনেক, প্রায় 400 কোটি কাছাকাছি, 350 মতো, 350 crores। কিছুদিন আগে একটা বই বেরোলো না, পুষ্পা 2? পুষ্পা 2 তো ভাই লাইফ টাইম কাজে যেমন 1,500 কোটি না আরো বেশি, 1900-1800 কোটি কাছাকাছি, 1800। পুষ্পা। মামা যাবি না কেন? না আমার দাওয়া সবাইকে টাটা করে দে। টাটা। টাটা করো।